যে কাজগুলার কারণে, যে সমস্ত কাজগুলার কারণে আপনার রোজা না রাখার অনুমতি আছে, রোজা না রাখার অনুমতি আছে এবং প্লাস রোজা ভেঙে ফেলার অনুমতি আছে। রোজা না রাখার অথবা এবং কি রোজা ভেঙে ফেলা, বুঝতেছেন আমার কথা? যে সমস্ত কাজগুলার কারণে রোজা না রাখার কি আছে? অনুমতি আছে এবং রোজা ভেঙে ফেলারও অনুমতি কি আছে। সর্বপ্রথম যে বিষয়টা হলো, ওইসব গর্ভবতী মহিলা যাদের গর্ভে বাচ্চা আছে, যাদের গর্ভে কি আছে? বাচ্চা আছে। এখন ডাক্তার যদি পরামর্শ দেয়, আবার আমগো হাতুড়ি ডাক্তার না, আমগো যে ফার্মেসির ডাক্তার না, এটা কি বড় ডাক্তার, বড় হাসপাতালের বড় অভিজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার ডাক্তার, যদি এরকম কোন ডাক্তার পরামর্শ দেয় যে আপনি এই গর্ভ অবস্থায় যদি রোজা রাখতে যান তাহলে আপনার বাচ্চার মৃত ঝুঁকির সম্ভাবনা আছে, আপনার গর্ভের বাচ্চার কি আছে? ঝুঁকির সম্ভাবনা আছে অথবা মৃত্যুর সম্ভাবনা আছে, যদি এরকম কোনো কিছু থাকে, কোনো ডাক্তার বলে, তাহলে ওই অবস্থায় সে রোজা না রাখতে পারবে। রোজা কি করতে পারবে? না রাখতে পারবে। আবার রোজা অবস্থায় যদি ডাক্তারের কাছে গেছে, ওই গর্ভবতী মহিলা রোজা রাখা অবস্থায় কোথায় গেছে? রোজা রাখা অবস্থায় গেছে। রোজা রাখা অবস্থায় যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার যখন চেক আপ করলো মহিলা, দেখার পরে বললো যে আপনি যদি রোজাটা রাখতে চান তাহলে আপনার বাচ্চার গর্ভে কি হবে? অসুবিধা হবে, তাহলে এই অবস্থা আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন। বুঝছেন কথা? এগুলা মা বোনদেরকে বিষয়টা জানাই দেবেন, মশালাগুলো জানা দরকার আছে। তাহলে আগে থেকে যদি ডাক্তার রোজা না রাখা অবস্থায় পরামর্শ দেয় যে আপনি এই রমজান মাসে রোজা রাখিয়েন না, রোজা রাখতে গেলে আপনার স্ত্রীর গর্ভের সন্তানের কি হবে? অসুবিধা হবে, তাহলে সে পুরো রমজান মাস রোজা না রাখা থেকে বিরত থাকতে পারবে, রোজা না রাখতে পারবে। আর যদি রোজা রাখা অবস্থায় যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখতে যান তাহলে আপনার সন্তানের কি হবে? অসুবিধা হবে, আপনার সন্তান মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না? পারে। তাহলে এই অবস্থা আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন। তাহলে ওদের কি করব? রোজা আপনি ভেঙে ফেললেন ডাক্তারের পরামর্শ নিয়ে, তাহলে এই ক্ষেত্রে আপনি কাজা আদায় করবেন। কি আদায় করবেন? কাজা মানে পরবর্তীতে আদায় করা, ওই একটা রোজাই রাখবেন। কয়টা রোজা? একটা রোজা। যেহেতু এটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী, বুঝছেন কথা? এটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি রোজা রাখতে পারলেন না, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রথমে রোজাটা যদি না রাখেন, তাহলে রমজান মাস যখন শেষ হয়ে যাবে, সন্তান যখন প্রসব হয়ে যাবে, সন্তান কি হয়ে যাবে? প্রসব হয়ে যাবে। প্রসব হয়ে যাওয়ার পর আপনি তো এবার সুস্থ, এবার রোজা রাখার ক্ষেত্রে আপনার সক্ষমতা আছে, তাহলে ওই সময় আপনি এবার ওই রমজানের রোজাগুলা কাজা আদায় করবেন, আর যখন ডাক্তার পরামর্শ দিবে যে রোজা ভেঙে ফেলতে হবে, রোজা ভেঙে ফেলবেন। তাহলে ওই ক্ষেত্রেও আপনি কি করবেন? পরবর্তীতে রোজাটা কি করবেন? পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। রোজা আদায় করতেই হবে, রোজা মাফ নাই। রোজা কি মাফ নাই? আপনাকে রোজা পরবর্তীতে পুরো এক বছরে আপনাকে রোজা কি করতে হবে? আদায় করে নিতে হবে। যেহেতু ওই সময় অসুস্থ ছিলেন, আল্লাহ আপনার জন্য সে বিধান দিয়েছে, আল্লাহ আপনাকে পরবর্তীতে রোজা রাখার জন্য সে তাওফিক দিয়েছে, সে সক্ষমতা দিয়েছে, সক্ষমতা হয়েছেন, যার কারণে আপনি রোজা রাখতে হবে। আবার রোজা রাখা অবস্থায় ডাক্তার যদি পরামর্শ দেয়, কোলে সন্তান আছে, সন্তান দুধ পান করতেছে, কি পান করতেছে? দুধ পান করতেছে, দুগ্ধবতী সন্তান কোলে আছে, এই রোজা রাখতে গেলে দেখা গেছে তার বুকের দুধ কমে যাবে, বা রোজা রাখতে গেলে তার সন্তান দুধ পাবে না, সন্তানের জন্য কষ্ট হবে। ওই অবস্থায় ওই মহিলা রোজা না রাখার অনুমতি কি আছে? ওই অবস্থায় ওই মহিলা রোজা না রাখার অনুমতি আছে। এবং রোজা রাখা অবস্থায় যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি পরামর্শ দেয় যে না, আপনি রোজা রাখতে গেলে আপনার সন্তানের কি হবে? অসুবিধা হবে, দুধ পাবে না, অসুবিধা হবে, সন্তানের সমস্যা হবে, তাহলে ওই অবস্থায় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন। ওই অবস্থায় ওই মহিলা রোজা ভেঙে ফেলতে পারবেন। কথা বলছেন? এখন পরবর্তীতে এটা আপনাকে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। আবার আসেন, যদি কেউ রোজা অবস্থায় হঠাৎ করে এমন রোগের
এমন রোগের কাজ সম্পূর্ণ হয়েছে, এমন রোগ দেখা দিয়েছে রোজা রাখা অবস্থায় এমন রোগের দেখা দিছে, এমন রোগের মানে হঠাৎ তার শরীরে চলে আসছে, যে রোগের কারণে সাথে সাথে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, যে রোগের কারণে তার মৃত্যু হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তাহলে ওই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে। ওই অবস্থায় সে রোজা কি করতে পারবে, ভাঙতে পারবে, এবং ওই অবস্থায় রোজা নাও রাখতে পারবে। আগে থেকে যদি না রাখে তাহলে না রাখবে, আর যদি রোজা রাখা অবস্থায় যদি ওই রোগ দেখা দেয়, তাহলে ওই অবস্থায় সে রোজা কি করবে, ভেঙে ফেলতে পারবে। রোজা রাখা অবস্থায় যদি এমন পিপাসার্থ হয়ে গেছে, রোজা রাখা অবস্থায় কি হয়ে গেছে, এমন ভাবে পিপাসার্থ হয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে, যার তৃষ্ণার্তর কারণে তার মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার তৃষ্ণার্তর কারণে তার মৃত্যু হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তাহলে ওই ক্ষেত্রে সে রোজা না রাখতে পারবে, এবং যদি রোজা অবস্থায় থাকে তাহলে রোজা ভেঙে ফেলতে পারবে। তাহলে রোজা কি করতে পারবে, ভেঙে ফেলতে পারবে। আবার রোজা রাখা অবস্থায় যদি কেউ যদি সফরে যায়, কোথায় যায়, সফরে যায়, সফরে যাওয়ার কারণে এমন কষ্টের সফর হয়েছে, যে সফরের কারণে তার কষ্টের কারণে রোজা তার জীবন নাশের সম্ভাবনা আছে, মৃত্যুর সম্ভাবনা আছে, তাহলে ওই অবস্থায় সে রোজা ভেঙে ফেলবে। তাহলে এই অবস্থাটা কি করবে, ভেঙে ফেলবে। এরপরে সে পরবর্তীতে কাজা আদায় করবে। কি করবে, পরবর্তীতে কাজা আদায় করবে। পরবর্তীতে সে অবশ্যই কাজা আদায় করতে হবে, কারণ এগুলা হলো অনিচ্ছাকৃত সত্য রোগের কারণে, অনিচ্ছাকৃত সত্ত্বে রোগের কারণে ডাক্তারের পরামর্শে অনিচ্ছাকৃত সত্ত্বে রোগের কারণে সে পরবর্তীতে রোজা এগুলা কাজা আদায় করতে হবে। রোজা রাখা অবস্থায় আমাদের মা বোনদের যদি যে মাসিক আল্লাহর হুকুম যে অসুস্থতা দেখা দেয়, তাহলে এই অবস্থায় সে রোজা ভেঙে ফেলবে। এই অবস্থায় রোজা রাখার অনুমতি নাই। পরবর্তীতে যখন সুস্থ হয়ে যাবে, যে রোজাগুলা তার হয় নাই 5টা 6টা 7টা বা সর্বোচ্চ 10টা যে রোজা রাখাগুলা সে রাখতে পারে নাই, পরবর্তীতে সে রোজাগুলা কি করবে, পরবর্তীতে সে রোজাগুলা রেখে দিবে, কাজা আদায় করবে। এরপর আসেন এমন বৃদ্ধ পুরুষ অথবা মহিলা, দুর্বল বৃদ্ধ, এমন বৃদ্ধ বয়স্ক, যে বয়স্কর কারণে, যে বৃদ্ধতার কারণে রোজা রাখতে গেলে তার প্রাণনাশের অসুবিধা আছে, তার প্রাণনাশের ক্ষতি আছে, তার মৃত্যু কি আছে, ঝুঁকি আছে, মৃত্যু আসার সম্ভাবনা আছে, তাহলে এই অবস্থায় সে রোজা রাখবে না। ওই অবস্থায় সে কি রাখবে না, রোজা রাখবে না। দেখা গেছে তার এই বয়স্কটা তো দিন দিন বেড়ে যাচ্ছে, পরবর্তীতে রোজা রাখার তার সুযোগ কি নাই। অসুস্থতার এই মানে বয়সের বৃদ্ধতার কারণে, কিসের কারণে, বয়সের বৃদ্ধতার কারণে পরবর্তীতে তার এই বৃদ্ধতা তো আরো দিন দিন বাড়তে আছে, তার শরীর শক্তি যৌবন আসার কোন সুযোগ কি নাই। এমন বৃদ্ধ, বুঝছেন কথা, এমন বৃদ্ধ ব্যক্তি, এমন বয়স্ক ব্যক্তি যেহেতু রোজা রাখা তার পক্ষে সম্ভব না, সে পরবর্তীতে এটা রাখার সুযোগও কি নাই, তাহলে এই ক্ষেত্রে সে ফিদিয়া দিয়ে দিবে। কি দিয়ে দিবে, ফিদিয়া। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম হবে, যে ব্যক্তি রোজা রাখতে কি হবে, অক্ষম হবে, তাহলে সে মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। মিসকিনকে কি দিবে, ফিদিয়া দিবে। ফিদিয়া মানে, এই ফিদিয়া মানে হলো যেহেতু আপনি রোজা রাখতে পারেন নাই, যেহেতু আপনি কি রাখতে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, তাহলে একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াই দিবেন। একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে কি করবেন, খাওয়াই দিবেন, অথবা 2 বেলা পেট ভরে খাওয়ার সমপরিমাণ টাকা দিয়ে দিবেন। বুঝছেন কথা, একজন মিসকিনকে, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম, ভালো করে বুঝে নেন, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম বা পরবর্তীতে রোজা রাখার সুযোগও কি তার নাই, তার জন্য এই মাসালা কথা বুঝছেন। এখন আবার ব্যাকে এটারে সুযোগ করে কোথায় নিয়েন না। যে ব্যক্তি রোজা রাখতে কি অক্ষম, পরবর্তীতে রোজা রাখার আর কোনো তার সুযোগ কি নাই, তাহলে ওই অবস্থায় সে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া মানে কি, একজন মিসকিনকে একটা রোজার জন্য, কয়টা রোজার জন্য, একটা রোজার জন্য, যেহেতু 30টা রোজা সে রাখতে পারবে না, 30টা রোজার জন্য 30টা ফিদিয়া।
একটা ফিদিয়া হলো একজন মিসকিনকে 2 বেলা, কয় বেলা? 2 বেলা ওই মিসকিনকে পেট ভরে খাওয়াবে। খালি কোন রকম খাওয়াইলে হবে না, পেট ভরে আত্মতৃপ্তি সহকারে কি সে খাওয়াবে। যদি খাওয়াইতে না পারে, যদি খাওয়াতে কি না পারে, তাহলে ওই যে 2 বেলা খাওয়ার যে সরঞ্জাম গুলা কিনতে হয়েছে, ও কিনার যে টাকা, সমপরিমাণ টাকা, তাহলে ওই গরিব দিকে ওই মিসকিনকে, একজন মিসকিনকে সদকা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? সদকা দিয়ে দিবে। এইভাবে 30টা রোজা না রাখতে পারলে 30টা রোজা এবার কিন্তু হিসাব করে নিবে পুরা মাসে। যেহেতু ওই ব্যক্তি পুরা রোজা 1 মাস রোজা রাখার সুযোগ কি হচ্ছে না, তাহলে ওই ব্যক্তি তার 30টা রোজারে কি করতে হবে? ফিদিয়া আদায় করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি হিসাব করেন, সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা, 5-6,000 টাকা এরকম স্বাভাবিকভাবে ফিদিয়ার হিসেবে 1 মাসের। কয় মাসের? 1 মাসের। আপনি যদি আরো বেশি দিতে চান কোনো সমস্যা নেই, আপনি যদি আরো বেশি দিতে চান কোনো সমস্যা নাই। ওই 2 বেলা হিসাব করে দিবেন। কয় বেলা? 2 বেলা হিসাব করে দিবেন। কথা বুঝছেন এখন? এবার আসেন আমরা আরেকটি মাসালা, আরো কয়েকটি মাসালা জানবো, যে মাসালাগুলো হলো যে কাজার বিষয়। কিসের বিষয়? কাজার বিষয়। যে সকল কারণে রোজা, যে সকল কারণে রাখতে পারে নাই, কাজা পরবর্তীতে কি করবে? আদায় করে নেবে। রোজা রাখতে পারে নাই, তাহলে পরবর্তীতে সে কি করে নেবে? আদায় করে নেবে। যে একটা হলো যে ব্যক্তি নিয়ত করে নাই, যে ব্যক্তি কি করে নাই, আমরা গত জুমা আলোচনা করছি না, নিয়ত করতে হবে। কি করতে হবে? রোজার নিয়ত করতে হবে। যেহেতু সে রোজার নিয়ত করে নাই, যেহেতু সে কি করে না, রোজার নিয়ত করে নাই, সে করে নাই, নিয়ত করে নাই, নিয়ত ছাড়া সে রোজা রাখছে, খাওয়া থেকে বিরত থাকছে, তাহলে তার রোজা হবে না, ও রোজা হবে না। যেহেতু নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করবে। আপনি শুধু উপবাস থাকলে এটা উপবাস থাকাই হবে, কিন্তু রোজা হবে না। যেহেতু আপনি এই রোজাটা রাখতে হয় নাই, পরবর্তীতে আপনি এই রোজাটা কাজা করে নিতে হবে। বুঝছেন কথা? পরবর্তীতে এই রোজাটা আপনি কি করে নেবেন? কাজা আদায় করে নেবেন। পরবর্তীতে আপনি রোজাটা কাজা আদায় করে নেবেন। আবার আসেন, এই যে কাজা আদায় করলেন, এই কাজা আদায় করার দ্বারা আপনাকে আবার কাজার জন্য নিয়ত করতে হবে। কিসের জন্য? কাজার জন্য। কাজাটা আদায় করবেন, ঠিক আছে, এই কাজাটা আদায় না করলে করতে পারলেন না, অসুস্থতার কারণে করতে পারলেন না। ওই যে এতক্ষণ যে মাসালাগুলা বলছি, ওই মাসালাগুলা ডাক্তারি পরামর্শ, অসুস্থতার কারণে সবগুলা রাখতে পারলেন না, পরবর্তীতে কি করবেন? কাজা আদায় করে নেবেন। কিন্তু কাজা আদায় করতে হলে আপনাকে কাজার জন্য নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি যে রমজান মাসে অসুস্থতার কারণে রোজা রাখতে পারি নাই, এই রোজাটা আমি কাজা আদায় করতেছি। কিভাবে নিয়ত করবেন? আল্লাহ, আমি যে রমজান মাসে অসুস্থতার কারণে রোজাটা কি করতে পারি নাই, রাখতে পারি নাই, আমি সেই রোজাটা ধারাবাহিক ভাবে 5টা রাখতে পারেন নাই, 10টা রাখতে পারেন নাই, রাখতে পারেন নাই। যেহেতু রাখতে পারেন নাই, তাহলে পরবর্তীতে আপনি রোজা কাজা আদায় করবেন, নিয়ত করে নিতে হবে। কি করে নেবেন? আল্লাহ, আমি যে এই রোজাটা রাখতে পারি নাই, আপনার মনে আছে হিসেবে 5টা রাখতে পারেন নাই অথবা 10টা রাখতে পারেন নাই, ওই যে ধারাবাহিক ভাবে রোজাগুলা প্রতিদিন টানা যদি না রাখতে পারেন, 2-1 দিন পর পর রাখেন। কাজা রোজার সিস্টেম এরকম, কাজা রোজার বিধান নিয়মটা এমন। আপনি কন্টিনিউ যদি রোজাটা কাজাগুলা না আদায় করতে পারেন, তাহলে আপনি 1 দিন রাখলেন, 2 দিন পরে আরেকটা রাখলেন, বা 3 দিন পরে আরেকটা রাখলেন। যেহেতু আপনার কাজা রোজা কম, 10টা 15টা, এভাবে আপনি পুরো বছর, পুরো আগামী রমজান মাস পর্যন্ত আদার সময়, আগামী রমজান মাস পর্যন্ত আপনার কি সময়? 11 মাস সময়। কত মাস? 11 মাস সময়। 2 ঈদ বাদ দিয়া, কয় ঈদ বাদ দিয়া? 2 ঈদ বাদ দিয়া, এবং কোরবানি ঈদের পরে 3 দিন, 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরে 3 দিন, কয়দিন হলো? 5 দিন। 2 ঈদের দিন রোজা রাখা হারাম, কোরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন কয়দিন? 2 ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং ঈদুল আজহার পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন। এই মোট কয়দিন হলো? 5 দিন। এই বছরে 5টা দিন রোজা রাখা কি হারাম। এই 5টা দিন বাদ দিয়া অন্য যে কোনো পুরো বছরের সব দিনই আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু এই বছরের 5 দিন রোজা রাখার সুযোগ আপনার নাই, হারাম। 2 ঈদের দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, 2 ঈদের দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন বাদ দিয়া আপনি পুরো বছরে এবার রোজাগুলো আপনি কাজা নিয়ত করবেন। নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত করে এবার আপনি রোজাগুলো আপনি রেখে দেন, তাহলে আপনার এই রোজা কাজা রোজাগুলো আদায় হয়ে যাবে। কথা বুঝছেন এখন? এবার আসেন রোজার
আর রোজা নেবার কাজা তো আমরা বললাম, কি বলছি, কাজা আমরা বললাম না। এবার কাজা আদায় বলার পরে এবার আসেন রোজার কাফফারা। রোজার কি কাফফারা? রোজার কাফফারা। রোজার কাফফারা মানে কি? আপনি রোজা যদি ইচ্ছাকৃত যদি বা ভেঙে ফেলেন, রোজা যদি কি, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম অনিচ্ছাকৃত সত্য, ডাক্তারের পরামর্শ, রোগের কারণে রোজা ভেঙে ফেলছেন, কাজা আদায় করে নেবেন। এবার যদি আপনি সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাঙেন, সম্পূর্ণ কি, এবার যদি আপনি সম্পূর্ণ ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারা কি? কাফফারা হলো একটা রোজা যদি আপনি ভাঙছেন, কয়টা রোজা? একটা রোজা আপনি ভাঙলেন ইচ্ছাকৃত। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভাঙেন, তাহলে ওই একটা রোজার জন্য আপনাকে কন্টিনিউ লাগাতারে পরবর্তীতে বিরতিহীন ভাবে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? ভালো করে মাসআলা বুঝে নেন। কয়টা রোজা? একটা রোজার জন্য। কয়টা রোজার জন্য? একটা রোজার জন্য। দেখেন রোজা ভাঙ্গার ক্ষতি কি দেখেন, ইচ্ছাকৃত ভাঙ্গার দেখছেন কি ক্ষতি? আপনি ইচ্ছাকৃত পাইলে এটা আমরা শাস্তি, বুঝেন না মনের কথা। রোজাটা ফরজ, রোজাটা কি ফরজ। এই রোজাটা ফরজ, আপনি যদি ইচ্ছাকৃত ভাঙেন, কি করলেন? আপনি ইচ্ছাকৃত ভাঙলেন। এই ইচ্ছাকৃত ভাঙার কারণে আপনার জন্য বিধান হলো, আপনার বিধান হলো একটা রোজার কারণে 60টা রোজা। কয়টা রোজা? একটা রোজার কারণে আপনি 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা। আর এই 60টা রোজা আপনাকে লাগাতার রাখতে হবে। কি করতে হবে? লাগাতার, একদিন বাদ দিয়ে একদিন বাদ দিয়ে একদিন বাদ দিয়ে একদিন বাদ দিয়ে। মাসালা বড় শক্ত মাসালা, কেননা এখানে আলম সাহেব কাকা আছে, মাসালা মাসালা সব মাসালা একটাই, শক্ত মাসালা। কেননা আপনি যে ওই যে ইচ্ছাকৃত একটা রোজা রাখলেন না, এটা আপনার ডাবল শাস্তি। এবার বুঝেন, যারা রোজা রাখতে চান না, ইচ্ছাকৃত সক্ষমতা আছে, কি আছে? সক্ষমতা আছে। সক্ষমতা কি আছে? সক্ষমতা আছে, ঠিক আছে, রোজা রাখলেন না, ওই সাধ্য আন্দারের জানালা একটা আমাদের খোলা আছে, কি দোয়াল বেকাল, মানে কি করতাম, রোজা অবস্থা মুখে মানে বদ খারাপ কথা কথা মুখে দেয় না, এমন হারামি দোকানদাররা, এরা দোয়ান বন্ধরা ওই জানলা একখান আসতে খুলে দেয়, ডালা একখান একখান খুলে দেয়, ঠিক মতো বেকান রাস্তা দিয়ে তালামারি দিতে দেয়। কথা বুঝে যায়? বুঝেন? সাত দোয়ান দ্বারা যারা আছে, সাত দোয়ান, তারপরে যায় হোটেল, হোটেল সাত দোয়ান আর হোটেল, ঠিক আছে নি কথা? সাত দোয়ান আর হোটেল বাজারে যায়, আইডি দেখেন ওই যাত্রা একখান কদ্দুরে হালাই দেয়, ওই নিচে খোলা রা, আমার নিচে দিকে কিরা না মিশা কথা কইছি? আমার কথা কি মিশা কথা হয়েছে? এরকম কি খোলারা, তালা মারে না, আটকা না, ব্যাখ্যান খোলারা, তো আস্তে আস্তে এখানে উঠতে উঠতে আস্তে জানলাতে ডুবি যায়, ডুবি দিয়ে বিটতে এসে খা। আছে নিয়ে নাই? আছে না? বড় আফসোস, কিচ্ছু নাই, চাও নাই। ওই ঠিক আছে হুজুর, চাপও না বেশি নেই, সিগারেট উদ্গানা বেশি, বুঝুন না মনের কথা। হুজুর চা তো বন্ধ, হুজুর চা কি বড়টাও বন্ধ, সিঙ্গারাও বন্ধ, সমোসা বন্ধ, সিগারেট উদ্গাতা আছে। এর ভাই চাটা খেতেন না, ওই যায় একবার সিগারেট বেচা, তো আসতে বিকতে যায় সিগারেট উদ্গা ধোয়া, কে তো দেয় না নাকি? কে তো কি হুজুরও দেয় না, চেয়ারম্যান মেম্বারও দেয় না, কে তো দেয় না, সমস্যা কি? দোয়ার তো আটকেন দেয়। আল্লাহ তাআলা আমার জীবনের যে অতির যে রক্তটা আছে, জীবনের যে রক্তটা আছে, তার সে অতি নিকটে আমার আল্লাহ তাআলা। আপনি মানুষের ধোঁকা দিতে পারলেন, মানুষের কি করতে পারলেন? ধোঁকা দিতে পারলেন। কেউ দেখলে না, হুজুরে দেখলে না, হুজুরে কি ডরান দ্বারা, হুজুর দেখলে হুজুর জানলে কি, আহা, হুজুর জানলে ক্ষতি, আর আল্লাহ দেখতেছে, তো আমরা তো আল্লাহরে ডরান না, আমরা হুজুরে ডরান নাকি? মিথ্যা কথা কইছি? আপনি কারো ডরাইতেছেন? হুজুরের ডরান, হুজুরের ডরে না, আপনি চেয়ারম্যানের ডরে না, মেম্বারের ডরে না, আপনি দোকান বন্ধ করে রেখেছেন। আল্লাহর ভয়ে তো আপনার দোকান বন্ধ করেন নাই। হ্যাঁ, এলাকার চেয়ারম্যান মেম্বারের ভয়ে না দোকান বন্ধ করছেন, কিন্তু আল্লাহর ভয়ে দোকান বন্ধ করছেন। এবার যদি ইচ্ছাকৃত যদি আপনি যদি এই সমস্ত দেখা যায়, আমাদের ওই যে বড় বড় মিল ফ্যাক্টরি আছে, এই যে এদিকে ইটভাটা আছে, ওইদিকে ইটভাটা আছে, বাটার এই যে কাজ করে, ঠিক আছে, ওই দোকান একখান খোলাটা আসতে প্রায় খা না, মিশা কথা কইছি?
সাবধান সাবধান সাবধান। এই যে সুপ্পে সুপ্পাই খাইলেন, এটাতে ইচ্ছাকৃত ভাঙছেন। কি করছেন? ইচ্ছাকৃত ভাঙছেন না? এই যে ইচ্ছাকৃত ভাঙলেন একটা রোজার কারণে। কয়টা রোজার কারণে? একটা রোজার কারণে 60টা রোজা। কয়টা রোজা? 60টা রোজা, তাও লাগাতার। বিরতি করার সুযোগ নাই, বিরতির সুযোগ নাই। একদিন বাদ দিয়ে একদিনে কোনো সুযোগ কি নাই। একটা রোজার কারণে লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। যদি ভালো করে বুঝেন, যদি 60টা রোজার রাখা অবস্থায় যদি একটা রোজা আপনি ভেঙে ফেলছেন, এই 60টা রোজা লাগাতার রাখা অবস্থায় যদি একটা রোজা আপনি কি করতে পারছেন, আবার কি ভেঙে ফেলছেন, ওই একটা রোজার কারণে আরো 60টা রোজা। বুঝছেন? ওই একটা রোজার কারণে আরো 60টা রোজা কিনলে আমি ইচ্ছাকৃত ভাঙলে এটা শাস্তি আনবে। এবার বুঝেন ইচ্ছাকৃত রোজা ভাঙার কত ক্ষতি। আল্লাহ আপনাকে সক্ষমতা দিয়েছে। আল্লাহ কি দিছে? আল্লাহ বন্দাত্রতায় সক্ষমতা দিছে, দিছে না? সুস্থতা দিছে, তো কেন রোজা রাখলেন? এই হলো বিধান। কথা বলছেন এখন? এই হলো বিধান, খেয়াল রাখবেন। তাহলে এই হলো একটা। আর আমাদের মা বোনরাও যদি কেউ যদি রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত যদি রোজা ভেঙে ফেলে, তাহলে ওই একটা রোজার জন্য তারাও কি করতে হবে? 60টা রোজা রাখতে হবে। তবে এখানে মাসালা তাদের জন্য আর একটু সহজ, কেননা তাদের ওই 60 দিন 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাসের ভিতরে তাদের আবার পিরিয়ডের সুযোগ আছে। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। অসুস্থতার কি আছে? সময় আছে। তাহলে ওই অবস্থায় সে ওই 7 দিন 10 দিন 5 দিনে ওই যে 60টা রোজা রাখতেছে, ওই রাখা অবস্থায় তার কি হয়ে গেল? অসুস্থতা হয়ে গেল। এই অসুস্থতার জন্য তাহলে তার ওই 7 দিন রোজা রাখা থেকে বিরত থাকবে। 7 দিন রোজা রাখা থেকে কি থাকবে? বিরত থাকি। ওই এবার পুনরায় রাখা লাগবে না, ওই যে আগে যে রাখছে সেই হিসাব করে আবার একবার রেখে দিবে। বুঝছেন? পুরুষের বিধান একটা, মহিলাদের বিধান আরেকটা। ওই যে 7 দিন কি করলো? অসুস্থতা ছিল, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুমের কারণে রোজা রাখা নিষেধ, রোজা রাখা যাবে না। ওই যে রোজা আগে রাখলো, ধরুন 40টা রাখছে, পরে রাখছে 40টা রাখছে, 40টা রাখার পরে বাকি 25টা রাখছে, 25টা রাখার পর তার অসুস্থতা দেখা দিচ্ছে, আল্লাহর হুকুম। এবার যে সুস্থতা হওয়ার পরে এবার 26 নম্বর রোজা থেকে রাখবে। কয় নম্বর রোজা? 26 নম্বর রোজা থেকে সে রাখবে। এবার আসেন, আপনি যদি এবার 60টা রোজা না রাখতে আপনি না পারেন, 60টা রোজা যদি আপনি কি করতে পারেন, না রাখতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার জন্য আর একটু সহজ করে দিছে আল্লাহ। আল্লাহ কঠিনও করে দিছে, আবার কি করে দিছে? সহজও করে দিছে। কাফার রোজা আপনি কি করতে পারলেন না, রাখতে পারলেন না, তাহলে এই ক্ষেত্রে 2টা নিয়ম। কয়টা নিয়ম? 2টা নিয়ম। এক্ষেত্রে নিয়ম হলো আপনি একদিনে একজন মিসকিনকে, একদিন করে একজন মিসকিনকে, কয়দিন করে? একদিন করে একজন মিসকিনকে 2 বেলা করে 60 দিন খাওয়াবেন। রোজা তো রাখতে পারলেন না, তাহলে এবার আপনার কাফারা কি করতে হবে? আদায় করতে হবে না? এবার যদি রোজা না রাখতে পারেন, তাহলে ভালো করে বুঝেন, রোজা যদি না রাখতে পারেন, কাফারা রোজাগুলা কি? রোজাগুলা কাফারা রোজাগুলা যদি না রাখতে পারেন, তাহলে একজন মিসকিনকে 60 দিন টানা লাগাতার, টানা কি লাগাতার 2 বেলা করে খাওয়াবো। কয় বেলা করে? 2 বেলা। একজন মিসকিনকে 60 দিনে টানা লাগাতার কয় বেলা করে? 2 বেলা করে খাওয়াবেন। যদি না খাওয়াতে পারেন, ওই যে টানা লাগাতারের যে খাবার খরচ দিয়ে দিবেন একজনকে। বুঝুন না মনে কথা? খাওয়াইতে পারলেন না, যদি না খাওয়াইতে পারেন, ঘরের অসুবিধা, বোরা বেড়ে দিয়ে হাঁটতাম না, এখন আবার এরকম পদ্ধতি বেরিয়ে আছে না? আছে, খাওয়াইতে চাইতো না, খাওয়াইতে চা না, খাওয়া কষ্ট, খাইলো না। কিন্তু কি করলো? যদি না পারে, তাহলে ওই একজন মিসকিনকে 60 দিনের লাগাতারের 2 বেলার যে খরচ, প্রতিদিন 2 বেলার খানার যে খরচ 60 দিনের, তাকে দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, সদকা দিয়ে দিবেন, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। আর যদি 60 দিন একজনকে না পারেন, তাহলে একদিনে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়া দিবেন। বুঝুন না মনে কথা? একদিনে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে কি করে দিবেন? খাওয়া দিবেন, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। কথা বলছেন এখন? যে মাসালাগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাসালাগুলা জানার, এই মাসালাগুলা জেনে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। জি,